হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ। আজকে শুভ নববর্ষ, এই অবস্থাতেই এলাম, কারণ এছাড়া মাকে পাওয়া যাবে না। বলো, তুমি কি বলছিলে বলো। হ্যাঁ, আর কি বলবো, শুভ নববর্ষ। যেখানে যেখানে যে আছেন ভালো থাকবেন, সুস্থ শরীরে, এই আশীর্বাদ করি। তোমার কি গলাটা হ্যাঁ, এরকম লাগছে কেন? তুমি কি অসুস্থ না কেমন আছো তুমি? না না, আমি ঠিকই আছি, চলে যাচ্ছে আমার। ঠিক আছে, তাহলে আজকে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করি। জানি না কবে দিতে পারবো, চলো তাহলে দেখা যাক আমি কি করছি আজকে সারাদিন। আজকে নববর্ষ বলে ভাবলাম আজকে একটু পায়েস বানাই। মিষ্টিটা খুব একটা কেউ আমাদের ঘরে খাচ্ছে না এখন, কারণ আছে, বিভিন্ন ধরনের কারণের জন্য মিষ্টিটা এখন একটু কম খাচ্ছে। শুধু ছেলেটার জন্য আমি আর আনলামও না, তো ভাবলাম একটু পায়েস অন্তত বানাই, সেই জন্য পায়েস বানালাম। আর পায়েসের মধ্যে দেখেছেন তো কাজু কিশমিশ কিচ্ছু নেই। তার একটাই কারণ, সেটা হচ্ছে মা কাজু কিশমিশে মায়ের দাঁতের অসুবিধা হয়, তাই জন্য মাকে দেওয়া যাবে না, তাই আমি আর কাজু কিশমিশও দিইনি। আবার আলাদা করে কি বানাবো, সেই জন্য একটুখানি বানাই। আর পায়েসটাও খুব একটা কেউ খেতে চায় না মিষ্টির জন্য। তো খাবারটা দেখে নিলেন আমরা কি কি আজকে খাচ্ছি। ব্রেকফাস্টে রুটি, তরকারি, মানে ছোলার তরকারি আর পায়েস। তো এই যে দেখুন, আমি একটা নতুন চপার বোর্ড কিনে নিয়েছি। অনেকদিন থেকেই বলছিলাম না যে আমি একটা নতুন চপার বোর্ড কিনবো। তো আজকেও লাউ, কিন্তু আমি না কোনো রান্না জানি না, দেখাতে পারবো কিনা দেখা যাক। আগে লাউটা কাটি, আপনাদের সাথে না কিছু কথা শেয়ার করার আছে, সেই জন্য আমি এটা আজকে পুরোটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে হঠাৎ করে শুনলাম যে ফেসবুকে আমাদেরই একজন খুব চেনা জানা একটা বাচ্চা ছেলে, বেশি বয়স না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাত্র, তারপরে একটা কোর্স করেছে, MBA করেছে মনে হয়, দিয়ে তারপরে একটা কাজেও ঢুকেছে। শুনলাম নাকি ওর কাছে ফেসবুকে হঠাৎ করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে ওর বন্ধুদের। একটা মানে মহিলা, মানে ফিমেল কেউ দেখছে, যখন ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, তখন ও যখন ওকে চেক করছে, তখন দেখলো কি ওর যত কলেজের বন্ধুরা আছে সবাই ওর ফ্রেন্ড। তখন ও ভাবছে হয়তো আমি ওকে চিনতে পারিনি, কিন্তু ও আমার যেহেতু কলেজের বন্ধু, ঠিক আছে তাহলে ওকে আমি অ্যাকসেপ্ট করি। যাই হোক, দুদিন বাদেই পরে ও অ্যাকসেপ্ট করেছে। অ্যাকসেপ্ট করার পরেই ও ওকে মেসেজ করছে মেসেঞ্জারে যে তুমি আমাকে একটুখানি কল করো, তুই আমাকে একটু কল কর। দিয়ে ও তুমি লেখেনি, তুই কথাটা লিখেছে। ও ভাবছে তাহলে হয়তো কেউ চেনা জানাই হবে, ও সঙ্গে সঙ্গে সেটাতে কল করেছে। যখন ও কল করেছে তখন কোনো ছবি আসেনি, শুধুমাত্র ও হ্যালো হ্যালো করলো, হালকা কালো কালো মতো ছিল। তারপরে ভাবলো কী ব্যাপার, কোনো আসছে না, ভিডিও কল করতে বলেছিল মেসেঞ্জার দিয়ে থ্রু, ও করেনি। তারপরে কিছুক্ষণ পর ওর কাছে মেসেজ আসছে, হোয়াটসঅ্যাপে আসছে, সব আসছে। যে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে না মেসেঞ্জারে মেসেজ আসছে ঠিক বলতে পারছি না, মনে হয় মেসেঞ্জারই মেসেজ আসছে, যে একটা ভিডিও চালিয়েছে, ভিডিও ওকে দেখাচ্ছে, সেই ভিডিও একটা পর্ন ভিডিও, তার মধ্যেও নিজে আছে। বলেছে যদি তুমি আমাকে কত টাকা একটা ডিমান্ড করেছে, সেই টাকাটা না দাও, তাহলে তোমার আমি এই ভিডিও সব তোমার যত রিলেটিভস আছে সব রিলেটিভসদের আমি পাঠিয়ে দেবো। এইবার যেই রিলেটিভসদের দেখাচ্ছে সেটা ওর ফ্রেন্ড যে লিস্ট আছে, সেই ফ্রেন্ড লিস্টে যত রিলেটিভস আছে, ওর বন্ধুবান্ধব আছে, সবাইকে পাঠিয়ে দেবো যদি না তুমি আমাকে টাকা দাও। তো ও তো প্রথমে বুঝে উঠতে পারছে না কি করবে। প্রথমে না ও না, এবার যখন ব্যাপারটা হয়েছে, ব্যাপারটা হওয়ার পরে ও দুপুরবেলা ঘুমিয়ে গেছে, বিকেলবেলা ঘুম থেকে উঠছে এরকম অবস্থা। ও তো মানে ভীষণ টেনশানে পড়ে গেছে কি করবে। তখন বললো, আর ও সেরকম, ও খুব একটা খুব বড় লোক, মানে সেরকম বাড়ির ফ্যামিলির ও বিলং করে না, একটুখানি গরিবই মতো। তো ওর কাছে মাত্র 1,000 টাকা ব্যাংকে ছিল, ভাগ্যিস। তো ও বলেছে যে আমার এই ব্যাংক অ্যাকাউন্টটা আমি দিচ্ছি, ওইখান থেকে আপনারা দেখে নিন। দিয়ে তারপরে ও ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছে, মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ও 1,000, ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠিয়ে দিয়েছে, ও 1,000 টাকা পাঠিয়েছে। তখন ও আর কোনো কিছু না ভেবে ও তখন তাড়াতাড়ি পুলিশের কাছে গেছে, পুলিশ তারপরে ব্যবস্থা নিয়েছে। সে অনেক ঝামেলা হয়েছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আনওয়ান্টেড, না জানা কাউকে আপনারা কেউ মানে কোনো ফ্রেন্ড হিসেবে অ্যালাউই করবেন না, চেনেন না, করবেন না। যাক বাদ দিন, এবার আমি চলে আসি আমার রান্নাবান্নার ব্যাপারে। আজকে আমি রান্নাবান্না কিচ্ছু দেখাতে পারিনি, ভীষণ তাড়াতাড়ি রান্না করেছি। আমি করেছি বাসন্তী পোলাও, ভাত, ভাজা, ডিমের তরকারি, একটা ডিমের কারি টাইপের, তারপর পনিরের মশলা, আর মাছের ঝোল, এটা মায়ের জন্য করেছি, আর লাউয়ের তরকারি, টক ডাল, চাটনি, এতগুলো রান্না করেছি। তাই আমি যদি ভিডিও করতে যাই তাহলে আমি এগুলো কিচ্ছু আপনাদেরকে দেখাতে পারতাম না। আর আজকে আমার ইচ্ছেই ছিল আপনাদের সাথে একটু গল্প করব, কয়েকটা কথা, এই কথাটা জানাবার খুবই দরকারি আমার মনে হলো, সেই জন্যই আপনাদেরকে এই কথাটা বলবার জন্যে। আরও আমি রান্নার ভিডিও দেখাতে যাই না, আর ভীষণ তাড়াতাড়ির মধ্যে আমাকে করতেও হয়েছে। এই দেখুন, আজকেও আমি কড়াইতে পোলাও বানিয়েছি, আর সত্যি বলছি খুব টেস্টিও হয়েছে, দেখতেও খুব ভালো হয়েছে।
আর প্রেশারে তো আমাদের অল্প ভাত করতেই হয়, কারণ মা তো ভাত ছাড়া হয় না, মাকে তো ভাত খেতেই হয়। মাকে কেন, আমরা সবাই একটু একটু করে ভাত খেয়েছি, এটাই হচ্ছে ব্যাপার। আপনাদের কিছু কথা শেয়ার করলাম। এইটা আমাদের গন্ধরাজ ফুলটা খুব সুন্দর হয়েছে। গন্ধরাজ আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, কিন্তু জানেন তো গন্ধরাজটা ফোটে কিন্তু বিকেলের দিকে, বেশি সুন্দর হয়। সকালবেলা পুরো ফুলটা এত মানে ছড়িয়ে যায় যে অতটা ভালো লাগে না দেখতে। বিকেলবেলা আধফোটা হয়ে থাকে, তো মানে খুব সুন্দর হয়ে থাকে, আর্ধেকটা ফোটে। সেই জন্য আমাদের গাছে এবারে প্রচুর আমও হয়েছে। তো আপনাদের দিনটা আজকে কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। সবাই নিশ্চয়ই খুব মজা করেছেন। হ্যাঁ, আমিও মজা করেছি মানে নিজে ঘরের মধ্যে, এবং যেই মজাগুলো করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাতেও পারবো না। তার কারণ হচ্ছে জানেন, আমরা মানে নববর্ষ মানেই মজা, আনন্দ, খাওয়া, গান করা, আড্ডা মারা। তো আমি সবটাই করেছি, কিন্তু যেটা করেছি সেটা আমার হাজব্যান্ড আর আমার ছেলের সাথে, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। মাও ছিল, কিন্তু ওইখানের মধ্যে ভিডিও করাটা সম্ভবই না, কিছুতেই সম্ভব না। সেই জন্য আমরা বিকেলবেলা সবাই মিলে বসে একটু গান করেছি। এটা মানে 25শে বৈশাখ আর পয়লা বৈশাখ আমাদের মধ্যে এটা হয়। আমার হাজব্যান্ড অনেক গুণী মানুষ, উনি খুব ভালো গানও করতে পারেন, হারমোনিয়াম বাজান, তবলা বাজান। জানি না এগুলো আবার বললে ও যদি কখনো শুনতে পেয়ে যায় তখন আবার রাগারাগি করবে। যাকে এই নিয়ে আলোচনা আমার হাজব্যান্ড নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। তো দেখেছেন কত আম আমাদের ঘরে হয়েছে, আর প্রচুর আম আপনাদের দেখাতে চাইছিলাম যে প্রচুর আম কত পড়েছে দেখুন। আর এটা আমাদের ঘরে একটা কি বলে কারি পাতার গাছ আছে। তাই ভাবলাম এই গাছটা আপনাদেরকে কোনোদিনও দেখাইনি, তাই একটু দেখিয়ে দিলাম। আজকে আমার ভিডিওতে না মানে এমন জিনিস আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি যেগুলো আর কি খুবই একটা ইম্পর্টেন্ট না। সারাদিন যে ইম্পর্ট্যান্ট কাজগুলো আমি করেছি সেগুলো কোনোটাই আপনাদের সামনে দেখাতে পারলাম না, তুলতে পারলাম না। একটু মন খারাপ লাগছে যে সব কিছু দেখানো, কি বলুন তো, আমাদের জীবনটা এমন না আমি আমারটা আপনাদের কাছে জানাতে পারি, কিন্তু আমার আশেপাশে যারা আছে তাদেরও তো তাদের একটা পার্সোনাল লাইফ, তাদেরও একটা স্পেস আছে, তাদের স্পেসটাকে আমি কেন নষ্ট করব? সেই জন্য আমি এখানের মধ্যে দেখাতে পারলাম না, আমার খারাপ লাগছে। এটা দেখুন আমাদের পাড়ার একজনের বাড়িতে বেল গাছ। বিকেলবেলা একটু হাঁটছিলাম, ওই আমার পাড়ার এক কাকিমা আছে ওনার সাথে একটু হাঁটছিলাম, হঠাৎ দেখছি গাছের মধ্যে কোনো পাতাই নেই, শুধু বেলই বেল। কি ভালো লাগছিল না দেখতে। আর গাছটাও মানে মারাত্মক বড় গাছ, জানি না ওদের বাড়ি কাটাকাটি করাটাও মুশকিল। দেখেছেন কত বড় বিশাল গাছ। এই আর আপনাদের দিনটা সত্যি মানে কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। আমারও দিনটা আজকে বেশ ভালো গেছে। একবার ইচ্ছে ছিল সিটি সেন্টার মানে আমার বাপের বাড়ি যাওয়ার, কিন্তু সময় কুলিয়ে উঠতে পারলাম না, তাই আর যাওয়া হয়ে উঠলো না। বিকেলবেলা কিন্তু জামা কাপড় পরেছিলাম। নববর্ষের সবাইকে জানাই আমার তরফ থেকে, আমার ফ্যামিলির তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা। আমার মাও জানাচ্ছি কিন্তু, মানে আমার শাশুড়িরা। আমি যে নতুন জামাটা পরেছিলাম, মা বললো তোমায় খুব সুন্দর লাগছে, দাও আমি একটু তোমার ছবি তুলে দিই। আমি বললাম মা তুমি কি পারবে? মা বললো হ্যাঁ পারবো, একটু আমাকে শিখিয়ে দাও। দিয়ে মায়ের কাছ থেকে কোনো রকমে করলাম। তো আমার দিনটা আজকে সত্যি খুব ভালো গেছে, কিন্তু সেইটাই যা বললাম সব কিছু দেখানো গেল না। তো এই হচ্ছে ব্যাপার। বিকেলবেলা আর কিছু রান্নাবান্না করিনি, কারণ আমার ননদ পাশে থাকে, ওরাই দিয়ে গেছিলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো সেটাই আমরা সন্ধ্যের দিকে খেয়েছিলাম। আর রাতে খুবই কম হালকা ফুলকো যা সকালে ছিল সেগুলো দিয়ে কাটিয়ে দিয়েছি। দিনটা আমার খুব ভালো গেছে। আপনাদের কেমন গেল অবশ্যই জানাবেন। আর শুনুন না, আপনাদের বলতে বারবার ভুলে যাই, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওর একদম সাবস্ক্রাইবার বাড়ছে না, একটু মনটা খারাপ লাগছে। এক সময় ভাবি যে করব না, তারপরে ভাবি আমি তো কারোর জন্য কিছু করছি না, আমি নিজের জন্য করছি, তাই কেউ করলো না করলো তাতে কি এসে গেল। তো সেই জন্যেই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা।